হ্যালো ভিউয়ার, বাংলাটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি টিপ শেয়ার করব যে কিভাবে আপনার ফোনটি নতুন ভার্সনে আপডেট করাবেন। যে অনেকেই কমেন্টস করে যে ভাই আমার ফোনটি কীভাবে আমি মার্শমেলো করব, আমার এই মডেলের ফোন, আমারটা এই মডেলের ফোন, আমারটা কীভাবে আপডেট করানো যায়। তো আপনার প্রত্যেকের যারা ব্র্যান্ডের সেট ইউজ করেন তাদের জন্য অফিসিয়ালভাবে আপনার আপডেট করানোর সিস্টেমটা দিছে। আমি একটা টিউটোরিয়াল আগে দিয়েছিলাম যে কীভাবে আপনি আপডেট করাবেন ফোনটি। তো ওইটা হয়তো অনেকেই দেখে নাই, অনেকেই এত কমেন্টস করতেছিল যে তাদের জন্য আমি টিউটোরিয়ালটি আরেকটু সুন্দরভাবে আপনাদের সাথে বোঝানোর জন্য টিউটোরিয়ালটি দিতেছি। এই বিষয়টা নিয়ে একটু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে অনেকেই ভাবেন ইন্টারনেটের মাধ্যমে সেটটি রুট করে আপনার কাস্টম রোম ইনস্টল করে আপনি ললিপপ থেকে মার্শমেলো করে ফেলবেন বা কিটক্যাট থেকে ললিপপ করে ফেলবেন। তো এই কাজটি ভুলেও করবেন না, কারণ আপনার কাস্টম রোম ইনস্টল যখন করবেন আপনার দেখা যায় যে আপনি ব্যাকআপ করে রেখে তারপর আবার নতুন করে ইনস্টল করে নতুন একটি ভার্সন, যেমন আমরা সাধারণত যেভাবে করে থাকি আর কি, যে নর্মাল যেই আপনার নন ব্র্যান্ডের যে ফোন সেটগুলা, ধরেন আমার সিম্ফনি একটা সেট আমি চাচ্ছি যে এটা আপনার মার্শমেলোতে আপডেট করাবো, কারণ আমি কেনার সময় ললিপপ ছিল। তো আপনার সিম্ফনি সেটগুলা অফিসিয়ালভাবে কোনো আপডেট করানো যায় না। তো অনেকেই ভাবে যে না, আমার সেটটা আমি মার্শমেলো করে ফেলি, এটা কাস্টম রোমটাকে ব্যাকআপ রেখে আপনার ললিপপের কাস্টম রোমটাকে ব্যাকআপ রেখে মার্শমেলোর কাস্টম রোমটা ইনস্টল করে। তো এটা করলে আপনার প্রচুর রিস্ক, আপনার ফোনটি ব্রিক হয়ে যেতে পারে, আপনার ফোনটি বাতিল হয়ে যেতে পারে এবং ওয়ারেন্টি তো চলেই যাবে, কারণ এটা রুট করতে হয়। দেন আপনার এই কাজটি করতে খুব রিস্ক। এইভাবে আপনারা করবেন না, এই কাজটি ভুলেও করবেন না। আপনার অফিসিয়ালভাবে যদি না হয়, অনেকে আছে যে আপনার ফোনটিকে অনেকেই ঢাকা নিয়ে গিয়ে ফোন আপডেট করায়। তো এই কাজগুলো আমার মনে হয় যে রিস্কি কাজ, এগুলো করবেন না। তো কীভাবে আপনার ফোনটি অফিসিয়ালভাবে আপডেট করাবেন সেটা হচ্ছে যে আমরা সেটিংসে যাব, ফোনের সেটিংসে যাওয়ার পর আপনার অ্যাবাউট ডিভাইসে যাব, একদম নিচে অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পর সফটওয়্যার ইনফোতে আপনি দেখতে পারবেন যে আপনার ভার্সনটা কত। আমারটা বর্তমানে মার্শমেলো 6.0.1। তো এটা হচ্ছে যে একদম আপডেট ভার্সন। তো আপনি কিভাবে আপডেট করাবেন, এই যে দেখেন, ডাউনলোড ডাউনলোড আপডেট ম্যানুয়ালি আপনার ফোনের জন্য। যদি ব্র্যান্ডেড সেটগুলোতে আপনার এরকম আপনাকে সার্চ করবে সফটওয়্যার আপডেটের জন্য, যে আপনার জন্য নতুন কোনো ভার্সন থাকলে এখানে একটা দেখাবে যে 300 MB আপনার নতুন আপডেট আসছে। তো আপনি এটা জাস্ট ক্লিক করলে আপডেট করাইলে 300 MB আপনার ফোন থেকে আপনার মেগাবাইট লাগবে। তো আপনার অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে এবং সেটটি রিস্টার্ট নেবে। তো রিস্টার্ট নেওয়ার সময় অবশ্যই ব্যাটারি খুলে ফেলবেন না আবার ভয়ে, তাহলে কিন্তু সেটটি বাতিল হয়ে যাবে। আপনার কোনো একদম রিস্ক নেই, একদম সেফ হয়। আপনারা যারা আপনার স্যামসাং বলেন, এইচটিসি বলেন, যারা ব্র্যান্ডেড সেটগুলো ইউজ করেন তাদের জন্য কিছুদিন পর পর আপডেট করে, আমার কিছুদিন আগে আপডেটের একটা অপশন দিছিল, তো আমি এটা আপডেট করাইছিলাম আমার ফোনটি। তো আপডেট করানো এখন বর্তমানে এই যে দেখেন, দ্য লেটেস্ট আপডেটস হ্যাভ অলরেডি বিন ইনস্টলড। তো আমি এটা কিছুদিন আগে ইনস্টল করেছি, সে কারণে আর এখন বর্তমানে নাই। তো সামনে যদি কোনো আপডেট দেয় বা আমার ফোনের যদি কোনো ত্রুটি থাকে, তো সেটা নতুনভাবে আবার আপনার স্যামসাং কর্তৃপক্ষ, যেহেতু আমি স্যামসাংয়ের ফোন ইউজ করি, তো স্যামসাং কর্তৃপক্ষ সেটাকে আবার নতুন আপডেট দেয় এবং পুরাতন আপডেটটাকে ডিলিট করে নতুন ভার্সনে আমাদের নিয়ে যায়। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যে আপনার অফিসিয়ালি আপনার ফোনের জন্য আপডেট সিস্টেমটা আছে প্রত্যেকটা ফোনের জন্যই। লেটেস্ট আপডেট ম্যানুয়ালি ডাউনলোড আপডেটস ম্যানুয়ালি, এটার মধ্যে গেলে আপনি পেয়ে যাবেন। আপনার সফটওয়্যার যদি কি বলে আপডেটের কোনো অপশন দিয়ে থাকে আপনার সিম কোম্পানি, ডিভাইস কোম্পানিগুলা, তো তাহলে অবশ্যই পাবেন। আর সিম্ফনি, ওয়ালটন যারা ব্যবহার করেন তাদের যেই আপডেটই আছেন, মানে বর্তমানে যেই আপনার অপারেটিং সিস্টেমে আছেন সেটাতেই থাকবেন, কারণ আপনার যারা নন ব্র্যান্ডের যারা দেশীয় ব্র্যান্ড আছে যেমন ওয়ালটন, তো তাদের কি করে, তাদের ফোনটি তৈরি করে যে একটি আপনার ওএসের উপর, একটি অ্যান্ড্রয়েড ওএসের উপর, তো ওইটার মধ্যেই বেস্ট আপনার জন্য। যেমন কারোরটা হচ্ছে যে আপনার ললিপপ, তো সে ভুলেও মার্শমেলো করতে যাবেন না, এই সেটগুলোকে বানাইছি ললিপপ। তো আপনার ললিপপের জন্যই এই ফোনটি বেস্ট। তো আমি বলবো যে আপনারা
এই কাজটি করবেন না। ম্যানুয়ালি যদি আপডেট আসে তাহলে সেটা করাবেন, তাছাড়া আপনারা আপডেট করাবেন না। তো আশা করি এই টোটাল বিষয়টা বুঝতে পারছেন। আপনাদের জন্য আমি হয়তো অনেক বকবক করি মানে বুঝানোর জন্য আর কি। তো যাই হোক, আশা করি আপনাদের কাজে দিবে এই টিউটোরিয়ালটা। কারণ এই বিষয়টা না জেনে অনেকেই কাস্টম রোম ইনস্টল করে ফোনটাকে বাতিল করে দেয়। তো আমি বলব যে তারা এই কাজটি করবেন না, ম্যানুয়ালি আপডেট হলে আপডেট করাবেন। তো সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আমার আগের পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন, ওইখান থেকে আপনাদের জন্য ভালো ভালো টিউটোরিয়াল আমি আগে দিয়েছি, তো ওইগুলো দেখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।